মেডিকেল রিপোর্টে আনফিট হওয়ায় বিয়ের ৩ মাস না যেতেই ভেঙে গেল সংসার। রিপোর্টে হেপাটাইটিস পজিটিভ আসায় কনেপক্ষ জোরপূর্বক মেয়েকে বাড়িতে ফেরত নিয়ে যায় বলে দাবি বরপক্ষের। মেয়েটা কইছে আমি এখানে থাম, আমি সামারি অসুস্থ যে হোক আমি এখানে থাম। এরপর এরা জোর করে মেয়েটারে আমার ছেলেটারে মেয়েটারে উড়াইয়া নিয়ে বরপক্ষের দাবি শুধু মেয়েকে ফেরত নিয়েই ক্ষান্ত হয়নি তারা। বর সজীবের বিরুদ্ধে দিয়েছে অপহরণ মামলা। মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠিয়েছে। আমি বাড়িতে আসিলাম না, আমার ছেলের বউরে এরা তুলে নিয়ে গেছে আর বলতেছে যে গেট ভাঙ্গা কিন্তু ডোহাম গেট ভাঙ্গা আমরা নিয়ে যাবো। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘটেছে এই ঘটনা। গত 10 জুন উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সজীব মিয়ার সঙ্গে খাড়েরা ইউনিয়নের দেলি গ্রামের প্রবাসী আবু বকর সিদ্দিকের মেয়ে মোসাম্মদ মাওয়ার বিয়ে হয়। বিয়েতে কনেপক্ষ সজীবকে বিদেশে পাঠানোর কথা বলে 3 লাখ টাকা নেয় বলেও দাবি করেন সজীবের মা। সবাই আসলে 5 জন ছিল, আমরা 5 জন ছিলাম। বিয়া হয়েছে, হ্যাঁ কইছে যে বিদেশ নিমু মা, ওই আমার 3 লক্ষ টাকা দিবেন আর আমরা 2 লক্ষ দিয়া আমরা নিয়ে যাবো। হেরে 5 লক্ষ লাগে সৌদি আরব যাইতে, 3 লাখ টাকা দিছি। বিয়ের 2 মাস পর সৌদি ভিসার জন্য ঢাকায় মেডিকেল টেস্ট করতে আসেন সজীব। সেই টেস্টেই হেপাটাইটিস পজিটিভ আসে তার। এরপরই তারা সজীবের স্ত্রী মাওয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীর মা। এখন আমার ছেলের জন্ডিস ধরা পড়ছে, আমি মেডিকেল করছি, জন্ডিস ধরা পড়ছে। আমি বলছি যে জন্ডিস ধরা পড়ছে, আমার ছেলের জন্ডিসটা ভালো হয়ে না, তারপর আমার ছেলে বিদেশ যাইব, বাহিরে যাইব। ওরা এই জিনিসটা মানতে চায় না। হেরা অন্য রোগ হয়েছে, মানুষ এটা কইছে ওইটা কইছে, হেরা নানান কথা বইলা হেরা মেয়েরে খাওয়াইতো না। এই ব্যাপারে কনে পক্ষের সাথে যোগাযোগ করা হলেই তারা কথা বলতে রাজি হননি। কনের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ সজীবকে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের। বর্তমানে মামলাটি তদন্তাধীন। যে মামলা হয় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়, তাদেরকে আমরা থানা নিয়ে আসা হয়। আসার পরে যে মামলার ভিত্তিতে বা তাদেরকে আদালতে সোপর্দ করি এবং মেয়েটাকে মেডিকেল করানো হয়েছে এবং তার 22 ধারা সম্পন্ন করা হয়েছে। মামলা তদন্তাধীন, মামলার তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে আর যদি মিথ্যা প্রমাণিত হয় ফাইনাল হবে। শাহনাজ পারভিন, কালবেলা।